প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। শনিবার এবং রোববার যা ঘটে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এই বিষয়ে একটি কথা না বললেই হচ্ছে না। ইতিমধ্যে আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন, পত্রিকায় পড়েছেন, বিশদ হয়তো জেনেও ফেলেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টি অবস্থিত যেই জায়গাটিতে, সেই জায়গার পাশের একটি গ্রামই হলো জোবরা গ্রাম। সেই জোবরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে কিন্তু সংঘর্ষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূলত, এবং শিক্ষকরাও ভিকটিম হয়েছিলেন, কর্মকর্তা কর্মচারীরাও ভিকটিম হয়েছিলেন। সেই গ্রামবাসীর আক্রমণ, নানা রকমভাবে তারা আক্রান্ত হয়েছিলেন, হামলার শিকার হয়েছিলেন। তো এই জোবরা গ্রামটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে 3 দিক থেকে ঘিরে রেখেছে। হাটহাজারী উপজেলায় পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জোবরা গ্রাম। হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন, সেই ইউনিয়নের এই বড় গ্রামটি জোবরা গ্রাম 3 দিক থেকে বিশ্ববিদ্যালয়কে ঘিরে রেখেছে। আর নানাভাবে এই জোবরা গ্রামটি এবং জোবরা গ্রামের অধিবাসীরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত আসলে বলতে গেলে। আর আরেকটি বিশেষ কারণে আমার এই মুহূর্তে জোবরা গ্রামের কথা মনে পড়ছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই জোবরা গ্রামে কিন্তু দরিদ্র মহিলাদের ক্ষুদ্র ঋণ দিয়ে তার মাইক্রো ক্রেডিট প্রোগ্রামটি পরীক্ষামূলকভাবে চালু করেছিলেন। পরবর্তীতে যা কিনা মহিরু হয়ে ওঠে এখনকার গ্রামীণ ব্যাংক। তো সেভাবেও কিন্তু চট্টগ্রামের এই জোবরা গ্রামটির নাম দেশে বিদেশে অনেকটা জায়গায় এসেছে। বিদেশেও লোকেরা অনেকে এই গ্রামের নাম জানেন, জোবরা গ্রাম। তো সেই গ্রামটি অঙ্গাঙ্গিভাবে জড়িত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, প্রতিষ্ঠা লগ্ন থেকে বিশ্ববিদ্যালয়। এবং এটি একটি ফ্যাক্ট যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে এই গ্রামের বা আশেপাশের এলাকার কিছু জায়গা বিশ্ববিদ্যালয়কে অধিগ্রহণ করতে হয়েছিল। তো সেই থেকে এলাকাবাসীর কারো সবার না, একটি ক্ষোভ আছে, একটি নীরব ক্ষোভ আছে যে বিশ্ববিদ্যালয়ে তাদের জায়গা জমি তাদের পূর্বপুরুষের ভিটে বাড়ি কেড়ে নিয়েছে, এমন একটি মনোভাবও কেউ কেউ পোষণ করেন। যেই জন্য একটি ক্ষুদ্রাংশ বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন। একটি ক্ষুদ্রাংশ জোবরা গ্রামের অনেক দিন থেকে এই বিষয়টি চলে আসছে। আর এই শনি রোববারের সংঘর্ষ এটি কিন্তু প্রথম না, অনেকবার অনেক দিন থেকে এই জোবরা গ্রামের লোকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষভাবে সংঘর্ষ হয়েছে ছোটোখাটো। বাট এই শনিবার রাতে যে সংঘর্ষের সৃষ্টি বা উদ্ভব বা শুরু, সেইটি ছিল স্মরণকালের ভয়াবহতম। এতটা সাংঘাতিক বা সিরিয়াস পর্যায়ে কখনো বিষয়টি পৌঁছয়নি। তো বেসিক্যালি যে কারণে ঘটনাটি ঘটেছিল, প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে ক্যাম্পাসে চিটাগং বিশ্ববিদ্যালয়ের বড় শিক্ষা প্রতিষ্ঠান, সব ছাত্রছাত্রীর জায়গা ক্যাম্পাসে নেই বা হলগুলোতে হচ্ছে না। সেই জন্যে তাদের ক্যাম্পাসের বাইরে আশেপাশের এলাকায়, বিশেষভাবে জোবরা গ্রামে এলাকাবাসী নির্মিত বাড়ি ঘরে ভাড়া থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। অনেক দিন থেকে এটি চলছে। তো সেখানে কোনো একটি ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী শনিবার রাতে একটু দেরি করে বাইরে থেকে বাসায় ফিরে, যেই বাসায় তিনি ভাড়া থাকতেন সেই বাসায় রাত 11টার পরে সেই ছাত্রী ফিরেন। তো সেই বিল্ডিংয়ের বা বাড়ির দারোয়ানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। কেন দেরি করে ফিরেছেন, দারোয়ান হয়তো তাকে জবাবদিহিতা চাইছিলেন তার কাছে। আর তিনি হয়তো, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, একটু স্বাধীনচেতা হবেন নিশ্চয়ই, তিনি হয়তো তর্ক বিতর্ক করছিলেন বা দারোয়ানকে হয়তো বলছিলেন যে আপনি জবাবদিহিতা চাওয়ার কে, এরকম একটি ব্যাপার হবে আমি ধারণা করছি। এরই প্রেক্ষিতে দারোয়ান একটি ভুল করে বসে ছাত্রীকে চড় মেরে বসে। তো বিষয়টি অনেক দূর এগিয়ে যায়। এক পর্যায়ে ক্যাম্পাস থেকে তার বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জোবরা গ্রামে আসেন। রাতের বেলায় আসেন তারা, গভীর রাত, তখন 11টা 12টা তারা সেখানে আসেন। তো আসলে এলাকাবাসীর সঙ্গে প্রথমে তাদের কথা কাটাকাটি, হাতাহাতি, তারপর বিষয়টি বেশ রক্তাক্ত সংঘর্ষের দিকে গড়ায়। তো আমরা যত জানতে পেরেছি যে শিক্ষার্থীরা নাকি প্রক্টোরিয়াল বডির সাহায্য চেয়েছিলেন, যে এরকম আমাদের একজন ছাত্রী আক্রান্ত হয়েছে এলাকাবাসীর কারো দ্বারা। এটি আমরা শুনেছি, ভেরিফাইবল ফ্যাক্ট না। প্রক্টোরিয়াল বডি সেভাবে সাহায্য করতে চাননি বা পারেননি, তাতে করে শিক্ষার্থীরা নিজেরাই সেখানে চলে যান। কারণ কোনো মহল এটি প্রশ্ন তুলেছে যে এত রাতে শিক্ষার্থীরা সেখানে যাবে কেন। তো তাদের সতীর্থ একজন বন্ধু, মেয়ে বন্ধু সেখানে একটা বাড়িতে আক্রান্ত হয়েছে, তো শিক্ষার্থীরা তো সেখানে যেতেই পারে।
এই আলাপটি অবান্তর। যাওয়াটা দোষের কিছু না, গেলে পরে বিষয় কিভাবে হ্যান্ডেল করা হয়েছিল, সেখানে কে পরিস্থিতি উস্কে দিয়েছিল, এলাকাবাসী নাকি ছাত্ররা, এই বিষয়টি নিয়ে আলাপ হতে পারে। এই বিষয়টি তদন্তের আওতায় আসতে পারে পরবর্তীতে। তো সেই রাতে মারামারি শুরু হয়ে যায় এবং এলাকাবাসী ধারালো অস্ত্র দিয়ে ছাত্রদের কোপায় অনেকজনকে। এইসব ভিডিও কিন্তু ছড়িয়ে পড়েছে সব জায়গায়, আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন। আমি আবার এইসব ভিডিও দেখতে পারি না, আমি একটু দুর্বল মনের মানুষ, কিছুটা ভীতু টাইপও বলতে পারেন। আমি রক্তপাত বা কোনো সহিংস ঘটনা আমি দেখি না পারতপক্ষে, তা আমি দেখিনি। আমি থাম্বনেইলে দেখেছি দু এক জায়গায়, বাট আমি ভেতরে ঢুকতে সাহস পাইনি। ছবি টবি আছে, স্টিল ফটোগ্রাফি আছে, হয়েছে ফটোগ্রাফ আছে অনেক জায়গায়। তো সেখানে দেখা যাচ্ছে যে তাদের উপর বেধড়ক পেটানো হয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। ভয়ঙ্কর একটি বিষয়। ছাত্ররাও ইন রিটালিয়েশন রেগে গিয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে গ্রামবাসীদের কারো কারো উপর হামলা করেছে, বাট বেশিরভাগ হামলার শিকার হয়েছেন এবং আহত হয়েছেন, এবং তাও আবার ধারালো অস্ত্র দিয়ে ছাত্ররা। তো এই শনিবার রাতেই সেনাবাহিনী সেখানে আসেন জোবরা গ্রামে। সেনাবাহিনী আসলে পরে পরিস্থিতি কিছুটা শিথিল হয়, সংঘর্ষ থেমে যায় এক পর্যায়ে। তো সকালের দিকে সেনাবাহিনী জায়গা ত্যাগ করে, সেনাবাহিনীর সদস্যরা, কারণ তারা হয়তো ভেবেছিলেন সংঘর্ষ থেমে গিয়েছে। এরপর আবার দিন যখন সামনের দিকে গড়াতে থাকে, 11টা-12টার দিকে আবার সংঘর্ষ শুরু হয়ে যায় দুই পক্ষের। বিশ্ববিদ্যালয় থেকে আরও বেশি সংখ্যক ছাত্র শিক্ষার্থী সেখানে যান, আর গ্রামবাসীরা একত্রিত হয়ে আবার দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। ভয়াবহ রকম সংঘর্ষ কিন্তু সেখানে হয়। এবং তখন আমরা দেখেছি ভিডিওতে আহ্বান জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, উপ উপাচার্য এবং প্রক্টর, তাদের উপরে হামলা হয়েছে, তারাও রক্তাক্ত হয়েছেন। তারা আহ্বান জানাচ্ছেন তাদেরকে রক্ষা করবার জন্য, ছাত্রদের বাঁচাবার জন্য, তাদেরকে বাঁচাবার জন্য। এবং উপ উপাচার্য বা প্রভিসি জানিয়েছিলেন যে তিনি সব মহলে যোগাযোগ করছেন, তেমন সাড়া পাননি। তো আমরা যা জানলাম পরবর্তীতে ঘেটে বিভিন্ন মাধ্যমে ঘাটাঘাটি করে, যে সেনাবাহিনীকে ফর্মালি রিকোয়েস্ট না করলে তারা আসতে পারে না। তাই তারা যখন সকালে চলে গিয়েছিলেন, দ্বিতীয়বারে ফর্মাল রিকোয়েস্ট ছাড়া তারা আসতে পারেননি। তাই ফর্মালি যখন রিকোয়েস্ট পেয়েছেন দুটোর কিছু সময় আগে, বেলা 2টার আগে, তারা তখন সেখানে আবার আসেন, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করেন। তো ইতিমধ্যে যা হবার হয়েছে, অনেক সহিংসতা হয়েছে, অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। যতদূর জানা গেছে 400-রও বেশি শিক্ষার্থী আহত হয়ে তারা চিকিৎসা নিয়েছেন, অনেকেই হসপিটালাইজড, শিক্ষকরাও চিকিৎসা নিয়েছেন, কর্মকর্তা কর্মচারীরা অনেকে আহত হয়েছেন। এরকম একটি বিষয় ঘটেছে। তো স্থানীয় প্রশাসন সেখানে, ইউএনও 144 ধারা জারি করেছে। সভা সমাবেশ নিষিদ্ধ, বেশি লোক একত্রে চলাফেরা করতে পারবে না। তো 144 ধারা জারি করতে হয়েছে সেখানে, এবং সেই 144 ধারা কিন্তু এখনো বহাল আছে। তো কেন বহাল আছে? আবার যে কোনো মুহূর্তে দুই পক্ষে উত্তেজিত, আবার কোনো কিছু হয়ে যেতে পারে, সেই জন্য সেখানে বহাল আছে 144 ধারা, এবং আজ রাত 12টা অবধি সেটা বহাল থাকবে। তো এখন যেটি বলছিলাম যে জোবরা গ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো জানা গিয়েছে জোবরা গ্রামের 500 পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। এবার ভেবে দেখুন, একটি বিশাল জনসংখ্যা, তার মানে একটি বিশাল জনসংখ্যার কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় থেকে। আর এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা না থাকলে বিশ্ববিদ্যালয় থাকতো না, কারো চাকরি করারও সেখানে দরকার হতো না বা সুযোগ হতো না। তো 500-রও বেশি পরিবারের সদস্যরা চাকরি করেন। কয়েকশো অটোরিক্সা বা ব্যাটারি চালিত যান যেগুলো আছে, 3 হুইলার বা এরকম, এগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং জোবরা গ্রামের আশেপাশে চলাফেরা করছে। শিক্ষার্থী দিয়ে তারা মূলত কমিউট করাচ্ছে, ট্রান্সপোর্ট করছে। কয়েকশো আমরা জেনেছি। তাহলে ওই 500 ছাড়া 500 তো সরাসরি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। তাহলে বোঝা গেল আরও কয়েকশো লোকের জীবিকা নির্বাহ করেন তারা, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাদের ইনকাম সোর্সটি। এর বাইরেও বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, ক্যাম্পাসে, আশেপাশের এলাকায় হকার, ভাসমান দোকান, ছোট দোকান, মুদি দোকান, লন্ড্রি, অনেক কিছু আশেপাশে আছে যাদের জীবিকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। সেখানে ছাত্র সমাগম থাকলে তাদের জীবিকা হয়, না হলে হয় না। তাহলে কতটা গভীর সম্পর্ক এই জোবরা গ্রামের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ে। তারপরও কিন্তু বিভিন্ন সময়ে সেই গ্রামের একাংশ হস্টাইল থেকেছে বা শত্রুভাবাপন্ন থেকেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপারে, শিক্ষকদের ব্যাপারে, কর্মকর্তা কর্মচারীর ব্যাপারে, সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বের বিষয়ে তারা প্রতিহিংসা পরায়ণ বা হস্টাইল থেকেছে, শত্রুভাবাপন্ন। এটি একটি অযৌক্তিক ব্যাপার, থাকা উচিত হয়নি, থাকা উচিত না, বাট তারা আছেন। কারণ ওই যে একটি শোক, তাদের বাপদাদার পিঠেমাটা কেড়ে নিয়েছে, পিঠেমাটি। কিন্তু বিষয়টি কখনোই কিন্তু এরকম হয়নি। বিশ্ববিদ্যালয়ে কোনো ভাই বা ডনের বিষয় না,
যখন বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা অ্যাকোয়ার করা হয়েছিল তাদেরকে কম্পেনসেট করা হয়েছিল, ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, তারা বিষয়টি হয়তো মানতে চাচ্ছেন না বা তাদের এখন মনে নেই, বা লোভ জাগ্রত হয়েছে তাদের মধ্যে, তারপরও তাদের ওই তুষের আগুনের মতো সেই বিষয়টি তাদের মধ্যে চলে আসছে যে আমাদের জায়গায় বিশ্ববিদ্যালয়, বা তাদের মধ্যে এক ধরনের সুপিরিয়রিটি কমপ্লেক্স কাজ করছে, যেই কারণে বিশ্ববিদ্যালয়ে খবরদারি করতে পারবো, আমরা যা ইচ্ছে তাই করতে পারবো, এমন একটি মনোভাব হয়তো কাজ করছে, হতে পারে সেটি। এর বাইরে জোবরা গ্রামের লোকেরা কিছু নেতিবাচক কাজের সঙ্গে জড়িত। এতক্ষণ যা বলছিলাম সেটি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, কিন্তু এখন যেটি বলছি কিছু নেতিবাচক বিষয়। জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষার্থীদের যারা ড্রাগ নেন তাদেরকে ড্রাগ সরবরাহ করে জোবরা গ্রামের লোকেরা, এবং বলা হচ্ছে জোবরা গ্রামটি একটি ড্রাগের গোডাউন বা ওয়ারহাউস, সেখান থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আশেপাশে যত রকমের ড্রাগ সাপ্লাই আছে সেখান থেকে হয়। অর্থাৎ এটিও জানা গিয়েছে যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এই ড্রাগের ব্যবসার সঙ্গে জড়িত। তারাই বহু বছর থেকে ড্রাগ সাপ্লাই দিচ্ছে, ড্রাগ বিক্রি করছে এবং ড্রাগের বিজনেস করছে, শিক্ষার্থীদেরকে তারা মাদকাসক্ত বানাচ্ছে। তো এই একটি বিষয় আছে। আর আরেকটি বিষয় আছে অস্ত্র। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় ছাত্রদের সংঘর্ষ হয়েছে নিজেদের মধ্যে, এবং বেশি হয়েছে আওয়ামী লীগ আমলে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন পুরো 15টি বছর ছাত্রলীগ রাজত্ব করেছে চিটাগং বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে ছাত্রলীগেরই ইন্টার পার্টি দ্বন্দ্ব হয়েছে, ক্ল্যাশ হয়েছে, আমরা দেখেছি। এক গ্রুপের আরেক গ্রুপের মধ্যে, ছাত্রলীগই তারা, বাট ভিন্ন ভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলো যখন গোলাগুলি করতো, মারামারি করতো, সেই গুলি, অস্ত্র সব কিছু সাপ্লাই দিত জোবরা গ্রামেরই যুবলীগ এবং ছাত্রলীগের আরেকটি নেতৃবৃন্দ, আরেকটি শ্রেণী। অর্থাৎ তারাই সব মারামারিও তারাই করছে, অস্ত্র তারা সাপ্লাই দিচ্ছে, ড্রাগও তারা সাপ্লাই দিচ্ছে, সম্ভবত নিচ্ছেও তারা। এই হলো বিষয়টি। তো এরকম সব দিক থেকে, ইতিবাচক এবং নেতিবাচক দুই দিক থেকে জোবরা গ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত। আর অতীতে একটি খুনও হয়েছে, দুঃখজনক হলেও সত্যি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে জোবরা গ্রামের যুবলীগের গুন্ডারা একসময় মেরে ফেলেছিলেন। 2010 সালের কথা। 2010 সালের 15 এপ্রিল আসাদুজ্জামান নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের একজন ছাত্র, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র, সে আসাদুজ্জামানকে যুবলীগের কেডাররা মেরে ফেলেছিল সেখানে, সেই বছর সেই তারিখে। তো তার মানে সবকিছু মিলিয়ে জোবরা গ্রামের সঙ্গে একটি বিটার সুইট সম্পর্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের। আর আরেকটি বিষয় হলো 2016-তে প্রফেসর ইফতেখার উদ্দিন যখন ছিলেন ভিসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, তখন তিনি চেষ্টা করেছিলেন সীমানা দেয়াল টানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, চেষ্টাও করেছিলেন, শুরুও করেছিলেন। তখন জোবরা গ্রামের লোকেরা বিষয়টি ভালোভাবে নেয়নি, কারণ সীমানা দেয়াল দেওয়ার সময় মাপা হয়েছে জায়গা, তখন দেখা গিয়েছে জোবরা গ্রামের অনেক প্রভাবশালীর জায়গা বিশ্ববিদ্যালয়ের আওতায় পড়ে গিয়েছে, তারা সেটি দেয়ালের ভিতরে নিয়ে নিয়েছে। তখনও সংঘর্ষ হয়েছিল, তখনও তারা আক্রমণ করেছিল ছাত্র শিক্ষকদের, কর্মকর্তা কর্মচারীদের। তো শেষ পর্যন্ত টানা হয়েছিল সীমানা দেয়াল। বাট 2019-এ যখন প্রফেসর ইফতেখার উদ্দিন তার যখন মেয়াদ শেষ হয় ভিসি হিসেবে, তখন বিষয়টি ভিন্ন রকম দাঁড়ায়। তখন আবার জোবরা গ্রামের কিছু প্রভাবশালী লোক হামলা করে সীমানা দেয়াল কিছুটা ভেঙে ফেলে কিছু জায়গা দখল করে নেয় বিশ্ববিদ্যালয়ে। এবং শোনা যায় তৎকালীন ভিসি শিরিন আক্তার তিনি সাহায্য করেন পরোক্ষে, এবং একজন ডেপুটি রেজিস্ট্রার এস্টেট বিভাগের তিনি সাহায্য করেন এলাকাবাসীকে তাদের জায়গা পুনর্দখল করতে বা বিশ্ববিদ্যালয়ের জায়গা পুনর্দখল করতে। তো এই বিষয়গুলো ঘটেছে। তো এখন শনিবারের রাতের যে বিষয়টি হলো, শনিবারের রাতে প্রক্টর কিংবা প্রো ভিসি বিশ্ববিদ্যালয়ে ছিলেন না, তারা থাকেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যেটুকু জানা গিয়েছে। যেমনি করতেন প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, তিনি থাকতেন ঢাকায় সারা বছর। তো ঠিক তেমনিভাবে প্রক্টর এবং প্রো ভিসি তারা থাকেন চট্টগ্রাম শহরে, ক্যাম্পাসে থাকেন না। কিন্তু তাদের ক্যাম্পাসেই থাকবার কথা, কারণ তাদের দায়িত্বই কিন্তু ডিসিপ্লিন মেনটেন করা, ছাত্র শিক্ষার্থী সবগুলো জায়গায় হল, কিন্তু তারা ক্যাম্পাসে থাকেন না। তাই তারা এসেছিলেন রোববারে দেরি করে কিছুটা। ইতিমধ্যে শনিবারের রাতে মারামারি, রোববারের সকাল পর্যন্ত আবার মারামারি শুরু হওয়া দ্বিতীয় দফায়, এই বিষয়গুলো ঘটেছে। তাহলে তারা যদি ক্যাম্পাসে থাকতেন পরিস্থিতি ভিন্ন হতে পারত। তো এই বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এবং শিক্ষা উপদেষ্টার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের খতিয়ে দেখতে হবে বিষয়টি আসলে কি।
এই শর্তে কিন্তু তাদের নিয়োগ হয়ে থাকে। প্রক্টর, প্রো ভিসি, ভিসি তারা ক্যাম্পাসে থাকবেন, এটি আবাসিক পোস্ট। তো তারা চট্টগ্রাম শহরে থাকবেন নিজের সুবিধার জন্য, এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকবে, এই বিষয়টি অ্যাকসেপ্টেবল না। হাসিনা মনে হয়েছে, এখন কেন হবে এরকম? তাই পরিস্থিতি এতটা ভয়াবহ নাও হতে পারতো তারা যদি উপস্থিত থাকতেন। তারা নিজেরাও কিন্তু আহত হয়েছেন, আমি দুঃখিত সেই জন্যে। প্রবিসি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিনিও চিকিৎসা নিয়েছেন। প্রক্টর আঘাতপ্রাপ্ত হয়েছেন, আরও বেশ কিছু ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী আঘাতপ্রাপ্ত হয়েছেন। দুঃখজনক পুরো বিষয়টি। তো যা কিছু হয়েছে আমি আশা করছি যে এটি সামনের দিকে আর বাড়বে না, কারণ আজ রাত 12টা পর্যন্ত 144 দ্বারা বহাল আছে সেখানে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চয়ই আগের চাইতে অনেক বেশি সচেতন, সক্রিয়। তারা ইতিমধ্যে কিছু ব্যবস্থাও নিয়েছেন। রোববার রাতে তারা একটি কমিটি করেছেন, 21 সদস্য বিশিষ্ট একটি কমিটি, যেই কমিটিতে আছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় থেকে কিছু কর্মকর্তাদের দিয়েছেন সেই কমিটিতে, স্থানীয় প্রশাসনের লোকেরা আছে, বিভিন্ন ছাত্র সংগঠনের কিছু নেতাদের নেওয়া হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ইনক্লুড করা হয়েছে সেই কমিটিতে। তো আশা করছি এটি একটি চমৎকার উদ্যোগ। আর আসলে এরকম একটি উদ্যোগ কিন্তু বরাবরই থাকা দরকার। তাতে করে ছাত্রদের গিয়ে সেখানে রাতের বেলা সেই সমস্যার সমাধান করতে হয় না। যদি আগে থেকে এমন একটি কমিটি ক্রিয়াশীল থাকে সারা বছরের জন্য এবং টাইম টু টাইম সেটা রিনিউ করা হয়, তাহলে এমন কোনো ঘটনা ঘটলে জোবরা গ্রামের নেতৃস্থানীয়রা এই বিষয়টি হ্যান্ডেল করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বা ছাত্রদের রাতের বেলা সেখানে যাওয়ার দরকার হবে না। তাহলে এমন একটি বিষয় শুধু এখন না, সাংবৎসরিক একটি বিষয় হতে পারে, সবসময়ের জন্য এমন একটি কমিটি কাজ করতে পারে, যেই কমিটি এইসব দুর্যোগ মুহূর্তে ভালো কাজ করবে এবং অনেকটাই মীমাংসা করা যাবে। এই জাতীয় সংঘর্ষ, সংগ্রাম, সংঘাত অনেকটাই দমিয়ে রাখা যাবে। তো সংক্ষেপে এই ছিল শনি এবং রোববারের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংঘর্ষ ছাত্রদের সঙ্গে জোবরা গ্রামের লোকজনের। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আবার কথা হবে।